বন্ধু ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাই যাই যাই। আয় তাড়াতাড়ি আয়। চল। কিন্তু কি হলো রে? এই ওকে ধরে বাঁধ, ওকে ধরে বাঁধ। ভাই আমাকে ধরেছেন কেন? আমার কি দোষ বলুন তো? তুমি তো আমার গাড়িতে জড়িয়ে তাহলে আসছিলে। এ ভাই আমার এখানে কি দোষ বলুন তো? তোমার দোষ কি আছে কি নাই পুলিশ এলেই বুঝতে পারবে, এই তো পুলিশকে ফোনটা করছি আমি। আমার কি দোষ বলুন তো? হঠাৎ করে ওই ছেলেটা তো আমার গাড়ির সামনে চলে এলো। আমি তো অনেকক্ষণ ধরে হরেন মেরে মেরে সোজা রাস্তায় আসছি। এরপর যদি সেই ছেলে আমার সামনে চলে আসে আমি কি করবো বলুন তো? আর আপনারা শুধু শুধু না বুঝে ভুল বুঝে কিন্তু একটা ড্রাইভারকে অত্যাচার করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই তো পুলিশকে ফোন করলাম, পুলিশ আছে, তুমি পুলিশের সাথে বুঝে পড়া করবা। বেশি না কথা পারে খুঁটিরে বাঁধ, পুলিশ আছে না, পুলিশের সাথে বুঝে পড়া হয়ে যাবে। চলো বাঁধ ওকে। কেন আমার সাথে এরকম করছে বলুন তো আপনারা? মানে গাড়ি চালাতে পারেন না? ওই চুপ। ভালো করে গাড়ি চালাতে পারেন না? কিসের গাড়ি নিয়ে বেরিয়েছেন বাইরে? ওইসব না বাদ দে, আসাম কোথায় আছে বলুন? আসাম। আরে স্যার, আসাম নয় আসামি কোথায়? হ্যাঁ আসুন আসুন, আসি মানা আসুন। স্যার চলুন, আমি সাইকেলটা রেখে যাচ্ছি। আরে গাড়ি আসতে চালাতে পারিস না? বিশ্বাস করুন আমার কোনো দোষ ছিল না। ওই ছেলেটাই আমার গাড়ির সামনে চলে এসেছে। ওরা আমাকে জোর জবরদস্তি ধরে রেখেছে, বেঁধে দিয়েছে, আমার গাড়ির চাবি সব নিয়ে নিয়েছে স্যার। স্যার এদের কথা শুনে একদম গলে যাবেন না, এরা এরকমই হয়। মানুষকে মানুষ মনে করে না, গাড়ি পেয়ে গেলে মনে হবে রকেট চালাচ্ছে। আর যদি তোর কোনো রকম দোষ থেকেছে তোরা আই দেখ। না স্যার, আপনারা না বুঝে শুনে আমার সাথে খুব অন্যায় করছেন এটা। অন্যায় কিছু নেই, এইটাই ঠিক। চল আগে গাড়ি তোল। ধর এদিকে ধর। এই চল। মালটাকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। কি ঠিক আছে তোমার না? না, সিরিয়াস অবস্থা। ছেলেটার বাড়ির লোককে খবর দিয়ে দাও। ঠিক আছে। স্যার যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার বাবা এসছে। আপনার ছেলে এখন কেমন আছে? স্যার এখন চিকিৎসা করার পর ভালো আছে। আচ্ছা শুনুন, আপনি কি এর নামে এফআইআর করতে চান? না স্যার, আমি এফআইআর করবো না। না স্যার, ড্রাইভারের কোনো দোষ নেই, আমার ছেলে সবসময় ছুটে বেড়ায়। আজকে ঘটনাটার কারণ হচ্ছে রাস্তায় আমার ছেলেটা মারপিট করছিল। ভালো ড্রাইভার হওয়ার কারণে ছেলেটা আজকে আমার প্রাণে বেঁচে গেছে। আচ্ছা সবই বুঝলাম। এই যাত্রায় তুই বেঁচে গেলি, এরপর থেকে গাড়িটা আসতে চালাস। নতুন আইন বের হয়েছে, এটা জানিস তো? যদি অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় 10 বছর জেল, 7 লাখ টাকা জরিমানা। এই আইনটি পাস হয়েছে, জানিস তো? হ্যাঁ স্যার। যা আজকে যা। One week later. গাড়ি লাগা, গাড়ি সারি না। চল সাইডে লাগা গাড়িটা। তুই একজনকে অ্যাক্সিডেন্ট করতে পালিয়ে যাচ্ছিস। না স্যার, এই তো আমি অফিস থেকে বাড়ি যাচ্ছি। আরে বাবু শোনা, হয়েছে চলো তোমাকে একটা নতুন অফিস দেখাবো এবার। না স্যার, আমার কোনো দোষ নেই। ওই ছেলেটা গাড়ির সামনে চলে এসেছিল। একবার তো খুব বাঁচার বেঁচে গেছিস, তখন তোর কোনো দোষ ছিল না বলে। আর এইবার যেটা করেছিস একদম তো সে ফিনিশ হয়ে গেছে। তার জন্য তোকে 10 বছরের জেল এবং 7 লাখ টাকা জরিমানা লাগবে। অথচ তুই মেরে দিয়ে দাঁড়াসনি অ্যাক্সিডেন্ট স্পটে, তুই জোরে বাইক নিয়ে চলে এসেছিস হেলমেট ছাড়া। তোর তো অবস্থা ঘাইল হবেই। চলো। ভাই, হ্যাঁ বলো ভাই। আমার এই ছেলেকে একটু গাড়ি চালানো শিখিয়ে দিবে? না ভাই, আমি পারবো না। কেন পারবে না কেন? না ভাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ভাই এই 1 মাস আগে জেল থেকে বেরিয়ে এসেছি। 7 লাখ টাকা জরিমানা, 10 বছর জেল কেটে এসেছি। আমি নাকে কানে হাত দিয়েছি ভাই, জীবনে কোনোদিন গাড়ি চালাবো না। আর তোমার ছেলেকে আমি গাড়ি চালানো শিখিয়ে দেবো? ওই গাড়ির জন্য ভাই আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। না ভাই কিছু হবে না, আমি বলছি তো। না ভাই, দরকার নাই। এখনকার দুনিয়াতে তো কেউ কারণ নয়, সব স্বার্থ জন্য চলে। স্বার্থ শেষ হয়ে গেলেই সব ভুলে যায় ভাই, এটাই এখনকার দিনে বাস্তব। বন্ধুরা, একটা ড্রাইভার বিনা দোষে একটা পিঁপড়েকেও মারে না, মানুষ তো দূরের কথা। একটা ড্রাইভার যদি ট্রাক চালানো বন্ধ করে দেয়, সাধারণ মানুষ না খেয়ে মরে যাবে। যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, একটা ড্রাইভারের কাজ কোনোদিন বন্ধ হয় না। একটা ড্রাইভার কতই বা মাইনে পায়? 15 থেকে 20 হাজার টাকা। রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেই পারে, তা বলে 10 বছরের জেল, 7 লক্ষ টাকা, তার পরিবারটা কোথায় যাবে? বন্ধুরা, আপনাদের মতে কি বলে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বাই বাই।